নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদের মজাদার কাঁচা কলার কোপ্তা কারি। ঘরে থাকা সাধারণ কাঁচা কলা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এই দারুণ রেসিপিটা। বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভিতরটা একদম নরম তুলতুলে কোপ্তা, সাথে ঘন মশলাদার ঝোল, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা নিরামিষ রেসিপি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সুস্বাদু কাঁচকলার কোপ্তা কারি তৈরি করলাম। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টা কাঁচা কলা, আর একটা মাঝারি সাইজের আলু। এবার এগুলো ভালোভাবে ধুয়ে একটা পাত্রে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। কাঁচা কলা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কোপ্তাগুলো খুব সুন্দর নরম আর মজাদার হবে, তাই মাঝারি আঁচে আমি এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। কাঁচা কলা আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি একটি পাত্রে। তারপর একটু ঠান্ডা করে নিয়ে কলার খোসাগুলো ছাড়িয়ে নেব, যেন খুব সহজেই মেখে কোপ্তার মিশ্রণ তৈরি করা যায়। এবার সেদ্ধ করা আলু আর কাঁচা কলার খোসাগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এরপর এগুলো ভালোভাবে মেখে আমি কোপ্তার জন্য সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি একটা পটেটো ম্যাশারের সাহায্যে সেদ্ধ আলু আর কাঁচা কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যত ভালোভাবে ম্যাশ করা হবে কোপ্তাগুলো তত বেশি নরম আর সুন্দর হবে। তাই কোনো বড় দানা না রেখে আমি সব কিছু একদম স্মুথ করে মেখে নেব। স্মুথ করে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা, 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, সামান্য পরিমাণ 1 চিমটি গরম মশলা, দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ একটু দই। এখানে পানি ব্যবহার করা যাবে না, কারণ কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আমি একটু হাতে করে সামান্য পরিমাণ একটু দই নিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে কোপ্তার জন্য সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এবার আমি হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি, যাতে কোপ্তাগুলো বানাতে সুবিধা হয়। তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল কোপ্তার শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে সব কোপ্তাগুলো বানিয়ে প্রস্তুত করে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে সব দিক সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে কোপ্তাগুলো বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম থাকবে। এবার একই কড়াইয়ে রান্নার পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা দারুচিনির টুকরো আর 2টো তেজপাতা।
পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর আধা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। তারপর এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাজুর পেস্ট আর 4 টেবিল চামচ টক দই। তারপর আঁচটা একটু কমিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দইটা ফেটে না যায়, এতে গ্রেভিটা অনেক বেশি ক্রিমি আর রিচ স্বাদের হয়। পর পরিমাণ মতো পানি দিয়ে গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা সুন্দর করে ফুটে উঠলে এর মধ্যে এক এক করে ভেজে রাখা কাঁচা কলার কোপ্তাগুলো দিয়ে দিব। এবার হালকা হাতে কয়েক মিনিট নেড়ে রান্না করে নিতে হবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, সামান্য চিনি আর কুচি করা ধনেপাতা। চিনিটা স্কিপ করে যেতে পারেন। তারপর সব কিছু হালকা করে মিশিয়ে নিলেই একদম দারুণ স্বাদের কাঁচা কলার কোপ্তা কারি তৈরি। সুগন্ধ আর স্বাদ দুটোই কিন্তু অসাধারণ হয়েছে। এবার গরম গরম পরোটার সাথে আমি পরিবেশন করে ফেললাম মজাদার কাঁচা কলার কোপ্তা কারি। দেখতেই কতটা লোভনীয় লাগছে। নরম তুলতুলে কোপ্তা আর ঘন মশলাদার গ্রেভি পরোটার সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। পরোটাটা ছিঁড়ে যখন এই রিচ গ্রেভির সাথে কোপ্তাটা খাওয়া হবে তখন এর স্বাদ সত্যি মুখে লেগে থাকার মতো। ঘরেই সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন নতুন নতুন মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।